কটেজটা বাইরে থেকে জীর্ণ মনে হলেও ভেতরটা ততটাই গোছানো। হয়তো পরাণ আসবে বলেই হলধর ঘরটাকে একটু গুছিয়ে রেখেছে। চৌকো বারান্দা দিয়ে প্রবেশ করে পরাণ দেখল হলধর তার কাঁধের ব্যাগটা একটা কোণে রাখা একটা টেবিলের উপর রেখে দিল। তারপর বলল, স্যার, এখানেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। বুঝতেই পারছি আপনার থাকার একটু অসুবিধা হবে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না আশা করছি। ওই যে দেখতে পাচ্ছেন ওপাশে রান্নাঘর, আমি রোজ আপনাকে সকালে আর বিকেলে রান্না করে দিয়ে যাব, সে নিয়ে আপনি ভাববেন না। পরাণ একটু হেসে বলল, আরে কি যে বলো হলধর, অসুবিধা কেন হবে আমার? কতদিন পর গ্রামের মাটিতে পা রাখতে পেরে মনটা খুব হালকা লাগছে। আর হ্যাঁ, আমাকে স্যার বলে ডাকবে না, তোমার থেকে বয়সে আমি অনেক ছোট। হলধর বলল, আচ্ছা সে হবেক্ষণ, তাড়াতাড়ি হাত পা ধুয়ে একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। একটু গড়িয়ে নেওয়ার পর বিকেলবেলা পরাণ হলধরের সাথে গ্রাম পরিদর্শনে বের হলো। আর 5টা গ্রামের মতোই এই গ্রামেও কুড়ে ঘর, গাছপালা, পুকুর, মাটির উনুন, গাছে নানা রকমের ফল সবই আছে। গ্রামে একটা বড় মাঠও আছে, আর তার ঠিক পাশে লাগোয়া রয়েছে একটা স্কুল। স্কুল এখন ফাঁকা, তার কারণ স্কুলে ছুটি পড়ে গেছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা জঙ্গল রয়েছে। কাজকর্ম বেশ ভালোই চলছিল, পরাণ বেশ আরামেই ছিল। বিকেল 5টার পর আর তার কোনো কাজ থাকে না। গ্রামের মিষ্টি হাওয়ায় মনটা বেশ ফুরফুরে লাগে সবসময়। মাস 4 বেশ ভালোই কেটেছিল। এই 4 মাসে পরাণ পোস্টমাস্টার হিসাবে বেশ ভালোই নাম কামিয়ে ফেলেছে। গ্রামের লোকেরা সকলেই পরাণকে খুব ভালোবাসে, হেসে খেলেই দিন কাটছিল। একদিন খবরের কাগজে একটা খবর বেরোলো। খবরটায় চোখ বোলাতেই পরাণের মুখ থেকে হাসি মুছে গেল। খবরটা পুরোটা পড়ে পরাণ যা বুঝলো তার সারমর্ম এই: বিশ্বম্ভর সাধুকা নামের এক মস্ত ব্যবসায়ী গতকাল রাতে খুন হয়েছে। আততায়ীর জামার পকেট থেকে একটা চিরকুট পাওয়া যায়। চিরকুটটা প্রথম পকেট থেকে বের করেছিল স্বয়ং খুনি শুভঙ্কর।